রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এই দুজনের প্রথম দেখা কবে হয়েছিল, কোথায় হয়েছিল জানেন? যদিও এই নিয়ে নানা মুনির নানা মত রয়েছে, তবে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে মত সেটাকে যদি মান্যতা দেওয়া যায় তাহলে এই দুজনের প্রথম দেখা হয়েছিল 1921-এ এবং সেটাও শান্তিনিকেতনে। জানা যায় অধ্যাপক শহীদুল্লাহ সাহেব এবং কাজী নজরুল ইসলাম 1921-এ শান্তিনিকেতনে গিয়ে পৌঁছেছিলেন এবং সেখানেই ব্যক্তিগত প্রথম আলাপ হয়েছিল এই দুজনের মধ্যে। শান্তিনিকেতনের সুধাকান্ত রায়চৌধুরী ছিলেন কাজী নজরুল ইসলামের গুণমুগ্ধ ভক্ত এবং তিনিই প্রথম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা পড়িয়েছিলেন। আর তখন কবিগুরুর কাছে নজরুল ইসলাম হচ্ছেন একজন দৃপ্ত তরুণ সৈনিক কবি। এবং এই দুজনের মধ্যে একবার একটা ভুল বোঝাবুঝিও হয়েছিল জানেন। 1922 সালে যখন আনন্দময়ীর আগমনে কবিতা লিখলেন নজরুল ইসলাম, অবশ্যই ইংরেজরা তার মধ্যে রাজদ্রোহ দেখতে পেল এবং কাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হলো, তাকে জেলে নিয়ে যাওয়া হলো। এই খবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কানেও পৌঁছেছিল। কবিগুরু চাইছিলেন নিজের মতো করে একটা অভিবাদন জানাবেন তিনি কাজী নজরুল ইসলামকে, কিন্তু নতুন কিছু লেখা নেই। পুরনো কয়েকটা লেখা গান একত্রিত করে তিনি বসন্ত গীতিনাট্য তৈরি করলেন এবং সেটা উৎসর্গ করলেন কাজী নজরুল ইসলামকে। আর তারপর বসন্ত উৎসবের দিন পবিত্র গঙ্গোপাধ্যায়ের ওপরে দায়িত্ব পড়ল যে এই বসন্ত গীতিনাট্য জেলে পৌঁছে দিতে হবে কাজী নজরুল ইসলামের হাতে। কিন্তু এরপরেই যখন জেলের ভেতরে কাজী নজরুল ইসলাম অনশন শুরু করলেন, কারণ জেলের ভেতর কয়েদিদের সঙ্গে নির্মম ব্যবহার করা হচ্ছে তার প্রতিবাদে যখন তিনি অনশন শুরু করলেন, সেই নিয়ে সবাই খুব চিন্তিত। বিভিন্ন সাহিত্যিকরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করলেন যে আপনি বলুন দয়া করে নজরুল ইসলাম যেন এই অনশন বন্ধ করেন, কারণ এরপর যদি একটা এদিক ওদিক কিছু হয়ে যায় সে তো ভয়ঙ্কর হবে। তো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো অনুরোধপত্র কিন্তু সেই সময় নজরুল ইসলামের কাছে জেলে গিয়ে পৌঁছায়নি এবং এই বিষয়টায় খানিকটা অভিমানও হয়েছিল কাজী নজরুল ইসলামের। তার এটাই প্রশ্ন ছিল যে একটা অনশন তিনি করছেন এটা জানার পরেও কবিগুরু একটা বার্তাও দিলেন না, কোনো খোঁজ খবরও নিলেন না। এটা কিন্তু ঠিক নয়। জানা যায় সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন শিলংয়ে, আর কাজী নজরুল ইসলাম কোন জেলে রয়েছেন সেটা তিনি জানতেন না। শিলং থেকে কবিগুরু একটা টেলিগ্রাম করেছিলেন প্রেসিডেন্সি জেলে, কিন্তু সেই সময় প্রেসিডেন্সি জেলে নয়, হুগলি জেলে রাখা হয়েছিল কাজী নজরুল ইসলামকে। সেই টেলিগ্রামে কবিগুরু লিখেছিলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, আমাদের সাহিত্যের তোমাকে দরকার। একবার জানা যায় কাজী নজরুল ইসলামকে কবিগুরু বলেছিলেন, মন জোগানো লেখা তুমি লিখবে না, ভগবান বিধাতা তোমাকে এক অদৃশ্য তলোয়ার দিয়ে পাঠিয়েছে, সেটা তুমি দাড়ি চাঁচার কাজে কেন ব্যবহার করবে? পরে আমার কৈফিয়ত কবিতায় কাজী নজরুল ইসলাম কিন্তু এই প্রসঙ্গটাকে তুলে এনেছিলেন এবং তিনি সেখানে একটা লাইনে লিখেছিলেন, গুরুকণ তুই করেছিস শুরু তরোয়াল দিয়ে দাড়ি চাঁচা। জীবনের একেবারে শুরু থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত ছিলেন কাজী নজরুল ইসলাম এবং জীবনের শেষ দিন পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু একই রকম শ্রদ্ধা এবং একই রকম সম্মান দেখিয়েছেন কাজী নজরুল ইসলামকে।